এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে এই ফসলগুলো একটু ভালো হতো। যে খরা করেছে, এখন বৃষ্টি না হলে তো এই বছরও না খেয়েই কাটাতে হবে মনে হচ্ছে। না, আজকে মনে হচ্ছে বৃষ্টিটা হবেই। আকাশে দেখছি মেঘ জমেছে। জানিস বল্টু, এই যে বৃষ্টি পড়ছে, এইগুলো শুধু বৃষ্টি না, এইগুলো হলো আমাদের মতো কৃষকের জন্য সোনার মোহর। বুঝেছিস? এই বৃষ্টি হলে তবেই তো ফসল ঘরে উঠাতে পারবো। কিন্তু দেখতে দেখতে আকাশ কালো হয়ে শিলা বৃষ্টি শুরু হয়ে গেল, আর সবকিছু নিমিষের মধ্যে শেষ করে দিল। এ কেমন বৃষ্টি পড়ছে? বৃষ্টি থেকে বেশি তো শিল পড়ছে। এমন করে শিল বৃষ্টি পড়তে থাকলে তো যা কিছু ফসল ছিল সেটুকুও নষ্ট হয়ে যাবে। হে বিধাতা, যখন বৃষ্টির দরকার ছিল তখন তো দিলে না, আর যখন দিলে সব কিছু শেষ করে নিয়ে গেলে। কি হলো? এত কি চিন্তা করছো? সেই কখন থেকে দেখছি বসে বসে শুধু চিন্তা করছো। কি হয়েছে? কি আর হবে, এইবার মনে হয় না যে ফসল ঘরে উঠাতে পারবো। যে শিলা বৃষ্টি হচ্ছে, ফসল তো মনে হয় সব নষ্ট হয়ে গেল। আর ফসল যদি ঘরে না উঠাতে পারি, তাহলে সারা বছর চলবে কি খেয়ে? বাড়ির যত খরচ এই ফসল থেকেই তো চলে। কি আর করবে বলো? এখন বিধাতা যা লিখেছে তাই তো হবে নাকি? আমাদের হাতে তো আর কিছু নেই, তাই চিন্তা করতে হবে না, যা হয় দেখা যাবে। মনে হচ্ছে বৃষ্টিটা কমেছে। গিয়ে দেখি তো ফসলের কি অবস্থা। এ কি অবস্থা হয়েছে ফসলের? সব ফসল দেখছি নষ্ট হয়ে গেছে। এই শিলা বৃষ্টি আমাদের স্বপ্নগুলো এভাবে শেষ করে দেবে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। এবার সংসার চলবে কি দিয়ে? এখন যদি টাকা না পাই, তাহলে তো জীবন চালানো দায়ী হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করার পর রজন ভগবানের নামে একটা চিঠি লেখে, আর সেই চিঠিতে লেখা ছিল যে, হে বিধাতা, সবকিছুর মালিক তো তুমি। যা কিছু হয় তোমার দাঁড়ায় হয়। তোমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তুমি যে শিলা বৃষ্টি দিয়েছ, তার ফলে আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। এখন তুমি যদি আমাকে ক্ষতিপূরণ হিসাবে 100 টাকা না দাও, তাহলে আমাদের পুরো পরিবার না খেয়ে থাকতে হবে পুরো বছর। অনুগ্রহ করে আমাকে 100 টাকা পাঠিয়ে দিবে। ইতি রজন। গিন্নি, আমি একটু শহরের দিকে গেলাম। চিঠিটা পোস্ট অফিসে পোস্ট করে আসি। বাড়ির দিকে খেয়াল রেখো। আচ্ছা যাও, সাবধানে যাও, আর যত সম্ভব তাড়াতাড়ি ফিরে আসো। আকাশের অবস্থা বেশি ভালো না। রজন তার চিঠির বক্সে পোস্ট করে আসে। পরের দিন পোস্টম্যান চিঠি পায়। পোস্টম্যান চিঠি পড়ে তো অবাক হয়ে যায়। এ আবার কেমন চিঠি? ঠিকানা লিখেছে ভগবান। এখন আমি ভগবান কোথায় পাব? কি হয়েছে ভাই? কি ভাবছ? দেখুন না ভাই, রজন নামের একজন মানুষ চিঠি লিখেছে ভগবানের ঠিকানায়। এখন আমি ভগবানকে কোথায় পাব? আমার মনে হয় কি জানো, হয়তো মানুষজন একবারে বোকা, আর নয়তো ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আছে, নয়তো কোনো সুস্থ মাইন্ডের মানুষ এই রকম চিঠি লিখতেই পারে না। আর আমি আমার 13 বছরের ক্যারিয়ারে এমন চিঠি কোনোদিনও দেখিনি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন।
আমিও আমার 7 বছরের ক্যারিয়ারে এমন চিঠি প্রথমবার দেখলাম। কিন্তু কে এই রজন? আর এমন চিঠি লেখার উদ্দেশ্যই বা কী? পোস্টম্যান চিঠিটা ঘুরিয়ে দিতে যাবে, তখনই তার মাথায় এলো, এই মানুষটা মনে হয় একবারে সহজ সরল, আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আছে। এখন যদি খালি চিঠি ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে তো সে বিধাতার প্রতি তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। না, এই বিশ্বাসটা ভাঙাটা ঠিক হবে না। এক কাজ করি, অফিসের সবার থেকে কিছু টাকা উঠিয়ে যা কিছু হয় পাঠিয়ে দেই। সে তো আর কিছু বুঝতে পারবে না, আর তার বিশ্বাসটাও অটুট থাকবে। পোস্টম্যান অফিসের সবার থেকে চাঁদা উঠিয়ে 70 টাকা পাঠিয়ে দেয় চিঠির বক্সে। 3 দিন পর আবার রজন যায় পোস্ট অফিসে। চিঠি খুলে সে একটুও অবাক হয়নি, বরং আরও রাগ হয়েছে। কারণ আমি এত করে বললাম যে 100 টাকা দিতে, কিন্তু মাত্র 70 টাকা পাঠিয়েছে। এই টাকা দিয়ে তো আর পুরো বছর চলতে পাব না। রজন আবারও ভগবানের কাছে চিঠি লেখে, তারপর পোস্ট করে দেয় পোস্ট অফিসে। কি হলো? কি হয়েছে? মনটা খারাপ মনে হচ্ছে। টাকাটা কি পাওনি নাকি? না গিন্নি, টাকা তো পেয়েছি, কিন্তু পুরো টাকাটা পাইনি। কেন? পুরো টাকা পাওনি কেন? ভগবান কি পুরো টাকা দেয়নি? না না, ভগবান তো পুরো টাকাই পাঠিয়েছিল, কিন্তু আমার মনে হয় পোস্ট অফিসের মানুষগুলো আমার বাকি টাকা মেরে খেয়ে নিয়েছে। কি বলছো এসব? তারপর? তারপর কি হলো? তারপর আর কি হবে? আমি আবার চিঠি পাঠিয়েছি, দেখি কি হয়। আবার 3 দিন পর যেতে হবে। এবার পোস্টম্যান চিঠি দেখে তো পুরাই অবাক হয়ে গেছে। চিঠিতে লেখা ছিল, হে বিধাতা, আমি তোমাকে বলেছিলাম 100 টাকা দিতে। হয়তো তুমি 100 টাকা দিয়েছিলে, কিন্তু আমি মাত্র 70 টাকা পেয়েছি। বাকি 30 টাকা পোস্টম্যান খেয়ে নিয়েছে। এরপর যখন টাকা পাঠাবে, পোস্ট অফিসে না দিয়ে ডাইরেক্ট আমার ঠিকানায় পাঠিয়ে দেবে। পোস্টম্যান একটু অবাক হলেও সে আরও কিছু টাকা ম্যানেজ করে চিঠির সঙ্গে রজনের কাছে পাঠিয়ে দেয়। টাকা পেয়ে রজন আনন্দে দিন কাটাতে থাকে, এবং ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাসটা অটুট থাকে। যাক, এখন দিনগুলো কোনোমতে কেটে যাবে। এই টাকাগুলো না পেলে তো সত্যি সত্যি না খেয়েই মরতে হতো। ধন্যবাদ বিধাতা, আমাকে এত বড় উপকার করার জন্য। এদিকে পোস্টম্যানও এক নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যায়।